সবাইকে ভালো রেখো ঠাকুর, সবার মঙ্গল করো। অলি আমার ছোট বোন, ও খুব কষ্ট পেয়েছে, ওকে তুমি ভালো রেখো ঠাকুর, ও যেন সুখী হয়, খুব ভালো থাকে। কনক, দিদিমণি, এইসব কি? তুমি এখানে লেখাপড়া শিখতে এসেছো নাকি ঘরের কাজ করতে এসেছো? কে বলেছে তোমাকে এসব করতে? আমি আপনি জল খাবেন? আবার আমি জল চেয়েছি তোমার কাছে? এসো, বইগুলো দেখাও দেখি কতদূর কি হয়েছে। কাশিটা কমছে না, জল না খেলে কমবে না। কনক, এখানে তুমি যেটা করতে এসেছো সেটা করবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? আমার ক্ষমা করবেন দিদিমণি, আপনার শরীর খারাপ জেনেও আমি শুধু আমার কথা ভাবতে পারবো না। আমার মামা বলেন সংসারে সবার কথা ভাবতে হয়, সেটাই সবচাইতে বড় শিক্ষা। সেটা তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু তুমি যে জন্য এখানে এসেছো সেইটাতে যদি পিছিয়ে পড়ো তাহলে তো সেটা আমার ফেলিয়ার। তোমার মাকে তুমি কি প্রমিস করেছিলে? ইউ রিমেম্বার? আমি জানি আমার লেখাপড়া শেখা না শেখার উপর ওর আর আমার সম্পর্ক নির্ভর করছে। কিন্তু আপনি বলুন না দিদিমণি, এইভাবে কি সত্যি কোনো সম্পর্ক গড়ে ওঠে? ও তো আমাকে ভালোই বাসে না। কনক, কনক, এখানে এসো, এসো আমার কাছে, এসো। তোমাকে নিজেকে তৈরি করতে হবে কনক, শুধু লেখাপড়া নয় কনক, তোমাকে নিজেকে প্রুভ করতে হবে সবার কাছে। শুধু সাত্তকী একা কেন, সবাই সবাই তোমাকে দেখিয়ে বলবে কনকের মতো হও। যাই হোক, ওইসব কথা এখন থাক। তুমি কিরকম লেখাপড়া করছো সেটা দেখার জন্য কাল আমি তোমার একটা টেস্ট নেব। টেস্ট? এই তো তুমি যা যা পড়েছো তার ভেতর থেকেই কোয়েশ্চেন্স করব। ও এসে গেছে। বাবা, বেল শুনেই বুঝে গেলে ও এসে গেছে? মানাচ্ছে না, অলির পাশে একদম মানাচ্ছে না। আর একটা কথা, অলির পাশে শুধু আমাকে মানায়। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর এর মাঝখানে তুই যদি আসার চেষ্টা করিস না, তোর এমন অবস্থা করব তোর লাশ কেউ চিনতে পারবে না। কারেক্ট? আর কিছু? আর কিছু মানে তোকে যে কথাগুলো বললাম সেগুলো এখানে ঢোকেনি? ঢুকেছে। তুমি যেই হও ভাই, জামাই যার এখনো কার্টুনের ছবি আঁকা, তাকে এসব মানাচ্ছে না। ফাজলামি করছিস? তোকে এমন এক... তুমি হয়তো আমার সম্পর্কে ঠিকঠাক খোঁজ খবর নিয়ে আসোনি। পেশায় আমি ডাক্তার,
অসুখ সারানোটা আমার কাজ। ওর স্মার্টনেস আমি খুঁচিয়ে দেবো। সারাদিন নার্সিং হোম আর চেম্বার করার পর কি আর এসব ভালো লাগে? তুমি কে আমি জানি না, তবে থ্যাঙ্কস আ লট। এর হাব সুবিধা না, এস খুব ঢিলে আছে, একে বেশি হাঁটাস না। থ্যাঙ্কসটা কেন দিলাম সেটা তুমি বুঝলে না, তাই তো? কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। সারা রাত ভেবেছি যে যাকে আমি পছন্দ করলাম ঠিক করলাম তো। আজ আমি বুঝতে পারছি আমি কিচ্ছু ভুল করি। তোমার মতো ছেলেরা যার পিছনে লাট্টু, সে আমার জন্য 100% ফিট। বড় হিরো ভাবছো না নিজেকে? একটা কথা জেনে রেখে দাও, ওলি শুধু আমার। অলি যদি সত্যি তোমাকে ভালোবাসতো আর তুমি যদি অলিকে সত্যি ভালোবাসতে, তাহলে এতগুলো চাঙ্গু মাঙ্গু নিয়ে কি আমার কাছে আসতে তুমি? প্রমাণ চাইছো তাই তো? প্রমাণ আমি তোমাকে দেবই। এটা প্রমাণ করে ছাড়বো যে অলি শুধু আমার। ওকে, বেস্ট অফ লাক। বাবা খুব ভালো লাগছে, আমার মরমরে হাড়গুলো তো শক্ত হয়ে গেল। আমি তো বাচ্চা হয়ে গেলাম। হ্যাঁ গো, আমি এখন দৌড়তে পারবো, কিতকিত খেলতে পারবো, কুমির ডাঙা খেলতে পারবো। কি যে বলো না ঠাকুরজি, তাহলে বেশ কিছুদিন থেকে যাচ্ছ তো এই বাড়িতে? না থাকার তো কোনো কারণ নেই আমার। বাড়ির বউরা যদি গুরুজনদের এরকম সেবা করে তো ভালোই। বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে যে যে বিপদ ডেকে আনলাম। এই মহিলাটাও না অসহ্য। রাঙামা তো ওনার সেবাই করতে দেন না আমাকে, ওনার তো আবার সবকিছুতেই কনক। দুঃখ করো না, আমি তোমাকে সুযোগ দেবো, তুমি আমার সেবা করবে। কত পাল্টে গেছে ঝিলমিল, আগের থেকে ওর কত পার্থক্য হয়ে গেছে। ঠাকুর ওকে সুবুদ্ধি দিন। দেখো, আমি সহজে কারোর প্রশংসা করি না, আমি ভীষণ খুঁতখুঁতে। তবে তোমাকে আমার মনে ধরেছে। ঠাকুরজি, আমাদের দুই বউই খুব ভালো। আমাদের এই বৌমণি কিছুদিন আগে খুব ছেলে মানুষ ছিল, ইন্দুর জন্য ও এখন তৈরি হয়ে গেছে। আমি তো আগে দেখিনি, এখন আমি যা দেখছি তাতে তোমার বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ইন্দিরা ওই বৌরানীর সংস্কারের কথা বলছিল না, তা এর তো দেখছি সংস্কারও আছে আর বেশ আধুনিকতাও আছে। আর কি দেখলাম জানো, বেশ ঝাঁঝও আছে। এ তো বর্ষাকালের কাঁচা লঙ্কা। আমার কিন্তু স্পষ্ট কথা, তোমাদের এই বৌরানী মা ভীষণ সাদা মাটা। অত সাদা মাটা কিন্তু ভালো না, বলে দিলাম। হ্যাঁ, তুমি মাঝে মধ্যে যে কি বলে বসো না ঠাকুরজি। আমরা আমাদের দুই বৌমাকে কখনো আলাদা করি না। কনক সত্যিই খুব ভালো ফুল দিদুন। হ্যাঁ, ও যা সুন্দর রান্না করে না, ওর মতো আবার অত ভালো আমি রান্না করতে পারি না। তবে আমার বোন বলে কিন্তু আমি একটুকু বাড়িয়ে বলছি না। সত্যি, তুমি যদি আজকেই বলো, তোমাকে আজকে তোমার পছন্দ মতো রান্না করে খাওয়াবে। আহ বৌমণি, কি যে তুমি বলো না, ও সব আরেকদিন হবে বাবা। আজকে ও পড়তে গেছে না। তাতে কি হয়েছে? আমরা ছেলে মেয়ে নিয়ে রান্না করিনি? একদিন কোচিং ক্লাসে গেছে বলে এসে রান্না করতে পারবে না? ও কি ননির পুতুল নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে দুপুরে খেও। এমনিতেও তো তুমি রাত্রে দুধ খই ছাড়া কিছু খাও না ঠাকুরজি। তো আজ আমি অন্য খাবার খাবো, আর আজ আমি ওর হাতের রান্নাই খাবো, নইলে খাবো না। কি ছেলে মানুষই হচ্ছে বলো তো। দেখো, আমার কথা কথা অতিথি করে যখন আমাকে তুমি রেখেছো, তখন আমার কথা তোমাকে রাখতেই হবে। এই আমি তোমায় বলে দিয়ে গেলাম। হ্যাঁ, ও ঠাকুরজি শোনো না, কি কি যে ছেলে মানুষই করো না, শোনো না। আজ হবে তোর। আমি এখানে বাড়িতে বসে পদসেবা করব, আর তুই রোজ পড়তে যাবার নাম করে বরের সাথে বাইরে ঘুরবি, তাই না? ঘোড়া বের করছি তোর, দাঁড়া। ও